পরিকল্পনা প্রণয়ন, যার লক্ষ্য হল 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনার মৃত্যু ও আহতের সংখ্যা থেকে কমিয়ে আনা, অর্থাৎ এসডিজি লক্ষ্য 3.6 অর্জন করা। জাতীয় সড়ক নিরাপত্তা কৌশলগত কর্ম পরিকল্পনা 2021-24 প্রণয়ন যাতে এসডিজি লক্ষ্য অনুসারে বাংলাদেশ 2024 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা 25% এবং 2030 সালের মধ্যে 50% কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সড়ক নিরাপত্তা বিষয়ক চলমান উদ্যোগ ও কার্যক্রম। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ ও হতাহতের ঊর্ধ্বমুখী হারের কারণে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তবে সড়ক নিরাপত্তা বিষয়ক কার্যক্রমকে গতিশীল করার জন্য নানামুখী উদ্যোগ ও কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে চলমান উদ্যোগ ও কার্যক্রম সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল সড়ক পরিবহন আইন 2018 এবং সড়ক পরিবহন বিধিমালা 2022 প্রণয়ন। যদিও সড়ক পরিবহন বিধিমালা 2022-এর কিছু ঘাটতি রয়েছে। জাতীয় সড়ক নিরাপত্তা কৌশলগত কর্ম পরিকল্পনা 2021-24 বা 2020 সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল দ্বারা অনুমোদিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত মোটরযানের গতিসীমা নির্দেশিকা 2024। 2023 সালে বিএসটিআই কর্তৃক হেলমেটের মান নির্ধারণ। বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি। সড়ক দুর্ঘটনা, রোড ক্র্যাশ বাংলাদেশে মানুষের মৃত্যু আহতের অন্যতম প্রধান কারণ, যা দেশের স্বাস্থ্য ও অর্থনীতির উপর একটি বড় বোঝা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সড়ক দুর্ঘটনার মৃত্যুর আনুমানিক সংখ্যা 2018 সালে ছিল 24,944 জন। 2021 সালে তা বেড়ে হয়েছে 31,578 জন। অন্যভাবে হিসেব করলে 2016 সালে প্রতি 1 লক্ষ জনের মধ্যে মৃত্যুর হার ছিল 15.3%, যা 2021 সালে বেড়ে হয়েছে 18 পয়েন্ট। পরিকল্পনা প্রণয়ন, যার লক্ষ্য হল 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনার মৃত্যু ও আহতের সংখ্যা থেকে কমিয়ে আনা, অর্থাৎ এসডিজি লক্ষ্য 3.6 অর্জন করা। জাতীয় সড়ক নিরাপত্তা কৌশলগত কর্ম পরিকল্পনা 2021-24 প্রণয়ন যাতে এসডিজি লক্ষ্য অনুসারে বাংলাদেশ 2024 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা 25% এবং 2030 সালের মধ্যে 50% কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সড়ক নিরাপত্তা বিষয়ক চলমান উদ্যোগ ও কার্যক্রম। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ ও হতাহতের ঊর্ধ্বমুখী হারের কারণে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তবে সড়ক নিরাপত্তা বিষয়ক কার্যক্রমকে গতিশীল করার জন্য নানামুখী উদ্যোগ ও কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে চলমান উদ্যোগ ও কার্যক্রম সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল সড়ক পরিবহন আইন 2018 এবং সড়ক পরিবহন বিধিমালা 2022 প্রণয়ন। যদিও সড়ক পরিবহন বিধিমালা 2022-এর কিছু ঘাটতি রয়েছে। জাতীয় সড়ক নিরাপত্তা কৌশলগত কর্ম পরিকল্পনা 2021-24 বা 2020 সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল দ্বারা অনুমোদিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত মোটরযানের গতিসীমা নির্দেশিকা 2024। 2023 সালে বিএসটিআই কর্তৃক হেলমেটের মান নির্ধারণ।
বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা, রোড ক্র্যাশ বাংলাদেশে মানুষের মৃত্যু আহতের অন্যতম প্রধান কারণ, যা দেশের স্বাস্থ্য অর্থনীতির উপর একটি বড় বোঝা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সড়ক দুর্ঘটনার মৃত্যুর আনুমানিক সংখ্যা 2018 সালে ছিল 24,944 জন। 2021 সালে তা বেড়ে হয়েছে 31,578 জন। অন্যভাবে হিসেব করলে 2016 সালে প্রতি 1 লক্ষ জনের মধ্যে মৃত্যুর হার ছিল 15.3%, যা 2021 সালে বেড়ে হয়েছে 18. ক্র্যাশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হবে। 2024 সালে সরকার মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি করলেও তা বাস্তবায়ন এবং প্রয়োগের নির্দেশনা না থাকায় তার সুফল মিলছে না। অতএব সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে গতিসীমা যথাযথভাবে বাস্তবায়নের জন্য একটি নির্দেশিকা তৈরি করা। সরকারের উচিত মোটরসাইকেল চালকদের জন্য স্ট্যান্ডার্ড হেলমেট নির্দেশিকা তৈরি করা। বাংলাদেশ সরকারের প্রতিনিধি মরক্কোতে অনুষ্ঠিত 4th গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি এই অংশগ্রহণ করতে যাচ্ছে। অতএব কনফারেন্সের খসড়া ঘোষণাপত্রের প্রতিপাদ্য জীবনের প্রতি অঙ্গীকার বিষয়ে সরকারকে যেমন গভীরভাবে পর্যালোচনা করতে হবে, তেমনি খসড়া ঘোষণাপত্রে দেশের অঙ্গীকার সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা, এই বিষয়ে প্রিয় সাংবাদিক ভাইরা, এখন আপনাদের এই বিষয়ে